এক লোকের স্ত্রী তার স্বামীর সাথে সবসময় ঝগড়া করত। ওই লোকের স্ত্রী তার স্বামীকে বলতো, তুমি আমাকে ডিভোর্স দিয়ে দাও, আমি আর এই সংসার করতে চাই না। তখন স্বামীটি বলল, তুমি আমার কাছে ডিভোর্স চাইছো তো, ঠিক আছে, আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেব, কিন্তু তার আগে একটা কাজ করো। তখন স্ত্রী বলল, কি কাজ বলো। তখন স্বামী বলল, তুমি তোমার বাড়ির লোকদেরকে ফোন করে বলো যে আমাদের মধ্যে ডিভোর্স হয়ে গেছে, আমাকে মাঝ রাস্তায় রেখে চলে গেছে। যদি ওরা এসে তোমাকে নিয়ে যায় তখন তুমি চলে যেও। তারপর মেয়েটি তার বড় ভাইকে ফোন করে বলল, দাদা ভাই, আমাকে নিয়ে যাও, আমাদের মধ্যে ডিভোর্স হয়ে গেছে। তখন বড় ভাই বলল, আরে আমি একটা কাজে ব্যস্ত আছি, তুই মাকে ফোন করে বল। তখন মেয়েটি তার মাকে ফোন করে বলল, মা, আমার স্বামীর সাথে আমার ডিভোর্স হয়ে গেছে, তুমি আমাকে নিতে আসো। তখন তার মা বলল, তোর ছোট ভাই আর তোর ছোট ভাবি আমার সাথে সবসময়ই ঝগড়া করে, তুই যদি এখন বাড়িতে আসিস তাহলে আমার সাথে আরও বেশি ঝগড়া করবে, তুই তোর খালাকে ফোন কর। তখন তার স্বামী তার স্ত্রীকে বলল, দেখলে তো, ডিভোর্স দেওয়ার জন্য সবাই তোমাকে উস্কে দেবে, কিন্তু ডিভোর্স দেওয়ার পর কেউ তোমার পাশে এসে দাঁড়াবে না। তখন তুমি সম্পূর্ণ একলা হয়ে যাবে, সবাই শুধু তোমাকে ব্যবহার করবে, কিন্তু কেউ তোমাকে আপন করে নেবে না। তাই স্বামীর থেকে সবচেয়ে আপন পৃথিবীতে আর কেউ হয় না। ছেলেকে দেওয়া আদর্শ বাবার কিছু উপদেশ চলুন শেয়ার করছি আপনাদের সাথে। নাম্বার 1, জুতা সেলাই বা রং করতে চাইলে মেরামতকারীর দোকানের সামনে পা বাড়িয়ে দিও না, জুতা খুলে নিজে একবার মুছে দিও। নাম্বার 2, কখনো কাউকে কামলা, কাজের লোক বা বুয়া বলে ডেকো না, মনে রেখো তারাও কারো না কারো ভাই, বোন, মা, বাবা, তাদেরকে সম্মান করে ডেকো। নাম্বার 3, বয়স, শিক্ষা, পদ পদবীর দিক থেকে কাউকে ছোট করে দেখো না, নইলে তুমি নিজেই ছোট হয়ে যাবে। নাম্বার 4, পড়াশোনা করে জীবনে উন্নতি করার চেষ্টা করো, কিন্তু কারো ঘাড়ে পাড়া দিয়ে নয়। নাম্বার 5, কাউকে সাহায্য করে পেছনে ফিরে চেও না, সে লজ্জা পাবে। নাম্বার 6, সব সময় পাওয়ার চেয়ে দেওয়ার চেষ্টা করো, মনে রেখো প্রদানকারীর হাত সর্বদাই উপরে থাকে। নাম্বার 7, ছেলে হয়ে জন্মেছো যখন, দায়িত্ব এড়িয়ে যেও না। নাম্বার 8, জীবনে এমন কিছু কাজ করো না যার জন্য তোমার এবং তোমার পরিবারের উপর আঙ্গুল উঠাতে পারে কেউ। কাউকে কথার আঘাত করা খুব সহজ, তবে কারো কথার আঘাত সহ্য করা খুব কঠিন। কাউকে অপমান করা খুব সহজ, তবে নিজে অপমান সহ্য করাটা খুবই কঠিন। কাউকে অপবাদ দেওয়া যতটা সহজ ততটাই কঠিন কারো দেওয়া অপবাদ মেনে নেওয়া। কাউকে নিয়ে বানিয়ে মিথ্যা বলাটা খুবই আনন্দদায়ক, কিন্তু নিজের নামে মিথ্যে শোনাটা খুব বেশি যন্ত্রণাদায়ক। অন্যের বেলায় যা সহজ, নিজের বেলায় তা কঠিন, অথচ কথা একটাই, আত্মকেন্দ্রিক হওয়া ভালো, তবে ততটা না যতটা হলে দুনিয়ার সবাইকে বেঠিক আর নিজেকে ঠিক মনে হয়।